আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পার্ট বইয়ের ইউনিট 3 লেসন 1 এর ড্রিমস যে প্যাসেজটা আছে সে প্যাসেজ এর প্রথম প্যারাটা আলোচনা করব। চলো দেখা যাক এই ড্রিমস প্যাসেজে কি বলছে প্রথম প্যারায়। ড্রিমস হ্যাভ ড্রিমস হ্যাভ ড্রিমস মানে স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড অর্থ আকৃষ্ট করেছে। তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড দিয়ে কি বোঝাচ্ছে? স্বপ্ন আকৃষ্ট করেছে ফিলোসফার্স, দার্শনিকদের। ফিলোসফার্স অর্থ কি? দার্শনিকদের। তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স এর অর্থ দাঁড়াচ্ছে স্বপ্ন আকৃষ্ট করছে দার্শনিকদের। ফর থাউজেন্ডস, ফর থাউজেন্ড অফ ইয়ার্স, থাউজেন্ডস, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। আচ্ছা, থাউজেন্ড অর্থ হাজার, আর এস থাকার কারণে থাউজেন্ডের সাথে হাজার হাজার হয়েছে। হ্যাঁ, আর ইয়ার্স মানে কি? বছর। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? ফর থাউজেন্ড অফ ইয়ার্স এর অর্থ দাঁড়াচ্ছে কি? হাজার হাজার বছর যাবত। তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়াচ্ছে? স্বপ্ন আকৃষ্ট করছে দার্শনিকদের হাজার হাজার বছর যাবত। আচ্ছা, পরবর্তী আশা করি এতটুকু বুঝছো। তারপরে বাট কিন্তু অনলি রিসেন্টলি, বাট কিন্তু অনলি মানে কেবল, রিসেন্টলি সাম্প্রতিককালেই, কিন্তু কেবল সাম্প্রতিককালেই হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড মানে স্বপ্ন বিষয় হয়ে উঠেছে, স্বপ্ন বিষয় হয়ে উঠেছে টু এম্পিরিক্যাল রিসার্চ, প্রায়োগিক গবেষণার। হ্যাঁ, একটা গবেষণার জিনিস হয়ে উঠেছে। তারপর হচ্ছে অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি ও বৈজ্ঞানিক অনুসন্ধানের একটা বিষয় হয়ে উঠেছে। আচ্ছা, তারপর বলছে কি? চেঞ্জেস আর দ্যাট এমনও হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইয়োর সেলফ পাজলিং। হ্যাঁ, এটার অর্থ দাঁড়াচ্ছে প্রায় হতে পারে, প্রায় তুমি নিজে নিজে ঘুরপাক খাচ্ছ। অর্থাৎ আমি আবার একটু বলি, চেঞ্জেস আর দ্যাট এমনও হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি প্রায় নিজেকে, ইয়োর সেলফ, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইয়োর সেলফ, তুমি নিজেকে, হ্যাঁ, তুমি নিজেকে পাইতে পারো কিভাবে? পাজেলিং মানে কি? হতভম্ব মতো মানে কি? এমন একটা জিনিস হয় যে তুমি কি দেখছো না না দেখছো তুমি নিজেই বুঝতে পারতেছো না, তার আগাও পাচ্ছ না, মাথাও পাচ্ছ না, মানে প্রথমও বুঝতেছো না, শেষও বুঝতেছো না। এই জন্য বলছে প্রায় তুমি নিজে নিজেই ঘুরপাক খাচ্ছ তুমি যে গল্পটা, মানে যে স্বপ্নটা দেখেছো। আচ্ছা, তারপর হচ্ছে ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। কন্টেন্ট মানে কি? পরিতৃপ্ত। ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম একটি স্বপ্নের রহস্যময় বিষয়বস্তু নিয়ে। অর পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড তুমি অবাক হবে, ইউ সরি হয় ইউ ড্রিম অ্যাট অল সর্বোপরি কেন তুমি স্বপ্ন দেখো। হুম, একটি স্বপ্নের রহস্যময় বিষয়বস্তু নিয়ে কিংবা সম্ভবত তুমি অবাক হতে পারো যে কেন তুমি স্বপ্ন দেখো। এই যে লাস্ট যে আমি লাইনটা পড়লাম, এই যে আমি আবার বলতেছি, চেঞ্জেস আর দ্যাট এমনও হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ডেড ইয়োর সেলফ, তুমি নিজেকে খুঁজে পেতে পারো একটা অবাক করার জিনিসের মধ্যে। মানে কি? কি দেখছো বুঝতে পারতেছো না, স্বপ্নের প্রথমও বুঝো না, শেষেও বুঝো না, মাঝেও বুঝতেছো না। মানে কি? স্বপ্নটা নিয়ে কি ঘুরপাক খাচ্ছ, এই স্বপ্নটার মানে কি, মানে কি, মানে কি, এরকম একটা অর্থ খোঁজার জন্য তুমি কি পাগল হয়ে থাকো। এই জন্য বলছে তুমি নিজে নিজে ঘুরপাক খাও। ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, হ্যাঁ, এই একটি স্বপ্নর রহস্যময় বিষয়বস্তু নিয়ে। অথবা অর পারহ্যাপস সম্ভবত ইউ ওয়ান্টেড তুমি অবাক হয়ে যাও অথবা বিস্মিত হয়েছো কেন তুমি স্বপ্ন দেখো, তুমি কেন স্বপ্ন দেখো। আমি আবার বলতেছি, চেঞ্জেস আর দ্যাট এমনও হতে পারে যে ইউ হ্যাভ অফেন তুমি প্রায় ফাউন্ড খুঁজে পাও ইয়োর সেলফ নিজেকে পাজলিং মানে কি? নিজে যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন নিয়ে তুমি ঘুরপাক খাও। ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম একটি রহস্যময় স্বপ্ন দেখে, অর্থাৎ একটি রহস্যময়, একটি স্বপ্নের রহস্যময় বিষয়বস্তু নিয়ে তুমি কি প্রায় ঘুরপাক খাও। অথবা
অর অথবা পারহ্যাপস সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড তুমি অবাক হয়ে যাও, হয় কেন, ইউ ড্রিম অ্যাট অল কেন তুমি স্বপ্ন দেখো, তাই তো। তার পরবর্তী ফার্স্ট, প্রথমতেই লেটস লেটস স্টার্ট শুরু করা যাক, শুরু করা যাক বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন, একটা স্বাভাবিক, একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে কি আসে? এ ড্রিম একটি স্বপ্ন, ক্যান ইনক্লুডেড একটি স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, এনি অফ দ্য ইমেজ যে কোনো ছবি থাকতে পারে স্বপ্নের মধ্যে, থট চিন্তা থাকতে পারে, তারপর ইমোশন আবেগও থাকতে পারে, দ্যাট যেটা আর এক্সপিরিয়েন্সড যা অভিজ্ঞতা লব্ধ করে ডিউরিং স্লিপ ঘুমের সময়। তাহলে কি বলল? স্বপ্ন ঘুমের সময় অভিজ্ঞতা লব্ধ যে কোনো ছবি, চিন্তা, আবেগ অন্তর্ভুক্ত করতে পারে। স্বপ্ন কি? এই প্রশ্নের উত্তরে আসে স্বপ্ন ঘুমের সময়ে অভিজ্ঞতা লব্ধ যে কোনো ছবি, চিন্তা, আবেগ অন্তর্ভুক্ত কি করতে পারে। তার পরবর্তীতে কি বলছে? ড্রিমস ক্যান বি, ড্রিমস স্বপ্ন ক্যান বি হতে পারে এক্সট্রাঅর্ডিনারি অসাধারণভাবে, ভিভিড খুবই প্রাণবন্ত, অর ভেরি ভেরি ভেগ অস্পষ্ট হতে পারে, ফিল পরিপূর্ণ হতে পারে, উইথ জয়ফুল ইমোশন আনন্দদায়ক বা আবেগও হতে পারে, অর অথবা ফ্রাইটিং ইমেজ খুব ভয়ানক প্রতিচ্ছবি দ্বারা হতে পারে, ফোকাসড স্পষ্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য, অর অথবা আনক্লিয়ার অ্যান্ড অস্পষ্ট বিভ্রান্তিকর হতে পারে। আমি এই লাইনটা আবার আমি পড়তেছি, দেখো স্বপ্ন কি, প্রশ্ন বলছে কি হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি, তখন তোমার এই প্রশ্নের উত্তরে তুমি কি বলবে? এ ড্রিম একটি স্বপ্ন, ক্যান ইনক্লুড একটি স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে, এনি অফ দ্য ইমেজ মানে স্বপ্নের মধ্যে কি থাকে? ছবি থাকে। এই জন্য বলছে ড্রিম একটা স্বপ্ন, এ ড্রিম একটা স্বপ্ন, ক্যান ইনক্লুডেড, ক্যান ইনক্লুডেড একটা স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, এনি অফ দ্য ইমেজ যে কোনো ছবি থাকতে পারে, থট চিন্তা থাকতে পারে, অ্যান্ড ইমোশন আবেগও থাকতে পারে, দ্যাট আর এক্সপিরিয়েন্স যেটা কি করে? অভিজ্ঞতা লব্ধ করে তোলে ডিউরিং স্লিপ ঘুমের সময়, মানে তুমি যখন ঘুমাবা, দিনে বা রাতে যে সময় ঘুমাবা, তখন তুমি যে স্বপ্ন দেখবে, এই স্বপ্নের বিষয়বস্তু থাকতে পারে কি? যে কোনো ছবি, চিন্তা, আবেগ এগুলি থাকতে পারে এই যে স্বপ্ন দেখো ঘুমের সময়, সেটা বলছে। ড্রিমস ক্যান বি স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি অসাধারণভাবে, ভিভিড স্বপ্নটা কেমন হতে পারে? স্বপ্ন হতে পারে খুব অসাধারণভাবে প্রাণবন্ত, মানে হাসি খুশি, মানে কি মনে হচ্ছে বাস্তবতায়, স্বপ্নটাই বাস্তবের মতো মনে হচ্ছে। এই জন্য বলছে ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। এই জন্য কি বলছে? স্বপ্নটা বাস্তববাদী হতে পারে অথবা প্রাণবন্ত, মানে যে স্বপ্ন দেখছে আমার মনে হয় না যে আমি স্বপ্ন, মনে হচ্ছে এটা বাস্তব। তারপর বলছে আর অথবা ভেরি ভেগ খুবই অস্পষ্ট হতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, আবার কি ফিল্ড পরিপূর্ণ হইতে পারে, উইথ জয়ফুল ইমোশন আনন্দদায়ক দ্বারা পরিপূর্ণ হতে পারে, অথবা ফ্রাইটেন ইমেজ, মানে ফ্রাইটিং ইমেজ খুব ভয়ানক প্রতিচ্ছবি হতে পারে, মানে এই স্বপ্নটা ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অথবা তোমার স্পষ্ট বোধগম্য হতে পারে, অথবা আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং কি হতে পারে? অস্পষ্ট বিভ্রান্তিকর হতে পারে। এতটুকু আজকের ক্লাসের ড্রিমসের প্রথম পার্ট পড়ানো হলো। আশা করি তোমরা বুঝতে পারবা। যদি না বুঝে থাকো আমার একটু জানায়ও, অথবা এই ভিডিওটা বারবার টেনে দেখলে ইনশাল্লাহ আশা করি পারবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।